হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গ্যাস শুরু করি আজকের রেসিপিতে আমি গ্যাস চালু করব না, কোনো কিছুই করব না, একদম সহজ একটা রেসিপি করব। তো এখানে নিয়ে নিচ্ছি নারিকেলের গুঁড়া, নারিকেলের পাউডার, তারপরে মিল্ক পাউডার, চিনি, এগুলো সব একসাথে আমি একটা মিক্সার পাউডার করে নেব। তো গাইস, হয়ে গেছে পাউডারটা, এই দেখেন একদম সফট একটা পাউডার হয়ে গেছে। এখন এটা আমি একটা থালিতে ঢেলে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2-3 ফোঁটা ফুড কালার, পিঙ্ক কালার। কালারটা দিয়ে আমি নারকেলের পাউডারটা খুব ভালো করে মিক্স করে নেব। তো হয়ে গেছে মিক্স করা। এখন এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো গ্যাস মনে রাখবেন, এখানে দুধটা একবারে বেশি করে দিবেন না, অল্প অল্প করে দিয়ে পাউডারটা মিক্স করে নিব। তো হয়ে গেছে মিক্স করা। এই দেখেন, দুধটা বেশি করে দিলে পাউডারটা একদম ঢিলা হয়ে যাব, মিষ্টিটা হবেই না। তো গাইস, এখন এখানে নিয়ে নিচ্ছি বাদাম, আলমন্ড, কাজু বাদাম। এগুলো খুব ছোট ছোট করে কেটে নেব, টুকরা টুকরা করে নেব। এই বাদামটা আমি মিষ্টিতে ইউজ করব। তো গাইস, আজকের রেসিপিটা একদম সহজ, আপনারা দেখতে থাকুন। তো আলমন্ডটা কাটা হয়ে গেছে, এখন কাজু বাদামটা কেটে নেব। বাদামটা কাটতে একটু শক্তি লাগে। তো হয়ে গেছে বাদাম কাটা। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। আর একটু ছোট ছোট করে নেব বাদামটা। তো হয়ে গেছে ছোট করে, এখন এই যে বাটিতে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো এই যে পাউডার মিক্সারটা, এটা দিয়ে বাদামটা একটু মিক্স করে নেব। তো এই বাদামটা দলা বানানোর সুবিধা হবে। তো গাইস, হয়ে গেছে মিক্সার করা। এই যে দেখেন কি সুন্দর একটা মিক্সার হয়ে গেছে, এই যে দলা বান্ধা যায়। তো হয়ে গেছে আমার বাদাম মাখানো। এখন এই ডোটা দিয়ে আমি মিষ্টির শেপটা দিব। ডোটা একটু লম্বা করে নিলাম এরকম করে। তো হয়ে গেছে ডোটা আমি একটা বাটার পেপারের উপরে নিয়ে নিলাম। এখন উপর দিয়ে আর একটা বাটার পেপার দিয়ে ডোটা আমি বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিব এরকম করে। এটার সাইজটা আমি রেক্ট্যাঙ্গেল করে নিলাম। তো গাইস, হয়ে গেছে এটার সাইজ করা। এখন আমি বাটার পেপারটা উপরে থেকে উঠায় নিব। তারপরে এই যে পিঠাটার সাইডটা আমি একটু সিধা করে নেব, ক্লিন করে নিব। সাইডে এরকম করে কেটে কেটে একটু ডিজাইনটা ভালো করে নিব। তো এই বাকি অংশটা আমি ফেলে দেবো না, এটাও আমি একটা কাজে লাগাবো। হয়ে গেছে সাইডে কাটা। এখন এই যে বাদামের মিক্সারটা আমি রেডি করে নিব। এটা আমি একটা বাটার পেপারে নিয়ে নিলাম। তো গাইস, এটার সাইজটা আমি একটু লম্বা করব, এটাও রেক্ট্যাঙ্গেল সাইজে করব। একটু লম্বা করে নেব এবার এরকম করে। তো গাইস, হয়ে গেছে লম্বা করা। এখন আমি বাটার পেপারটা ধরে মিষ্টিটার উপরে নিয়ে এই যে এরকম করে লাহে 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 নামায় নেব। তো গাইস, হয়ে গেছে নামানো। এখন বাটার পেপারের একটা সাইড ধরে এরকম করে লাহে করে রুটিটা আমি এই যে বাদামের উপরে লাহে করে বসায় দেব। তো গাইস, খুব সাবধানে এই কামটা করবেন। তো হয়ে গেছে একটা সাইড ভাঁজ করা। এখন আমি আর একটা সাইড ভাঁজ করতেছি। তো গাইস, হয়ে গেছে আমার ভাঁজ করা। এই দেখেন কত সুন্দর একটা মিষ্টির সাইজ হয়ে গেছে। এখন এটা আমি একটু সাইড দিয়ে মুড়িটা ঠিক করে নিব। এই যে বেলনাটা দিয়ে লাহে লাহে একটু চাপা দিয়ে দিয়ে সাইজটা আর একটু ভালো করে নিব। তো দুইটা সাইডে আমি বেলনাটা দিয়ে ঘষে নিলাম। তো গ্যাস, হয়ে গেছে আমার মিষ্টিটা সম্পূর্ণভাবে রেডি। এখন এটা আমি বাটার পেপার দিয়ে পেঁচাইয়া
2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো হয়ে গেছে 2 ঘন্টা। এখন এটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। এই দেখেন একদম সুন্দর শক্ত হয়ে গেছে। তারপরে এখানে আমি সিলভার বার্ক দিয়ে দিলাম, দিয়ে এখন মিষ্টিটা এরকম করে উল্টে পাল্টে সিলভার বার্কটা লাগাই নিব। তো গ্যাস হয়ে গেছে লাগানো। এখন মিষ্টিটা আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো গ্যাস আজকে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। এত সহজ একটা রেসিপি, গ্যাসের চুলা লাগলো না, আগুন লাগলো না, কিচ্ছু লাগলো না, সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে কম সময়ে। তো গ্যাস আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস দেখেন কত সুন্দর একটা কালারিং মিষ্টি তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনারা একদম ফার্স্ট টু লাস্ট ফলো করবেন, দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তো গ্যাস কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আশা করি খুব ভালো লাগছে। তো আমার রেসিপি এখানেই কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস।